আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ধার দেনা বেশি হয়ে গেছে, টাকার চাপ এত বেশি হয়ে গেছে যে রাত্রে ঘুম আসছে না। সারা রাত দিন শুধু টাকার চিন্তা করে দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েছেন, যার কারণে পরিবারে অশান্তি কোলাহল লেগেই গেছে। অর্থের এত চাপ যে চিন্তায় কারো কথা মনে থাকছে না, মাথা আর কাজ করছে না। তাহলে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে আজকে আমি জানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনাদেরকে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে জানাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু এই আমলের কথা আপনারা জানতে পারবেন এবং এই আমলটি কিভাবে করতে হবে সেটাও আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক কিছুই করেছেন, কিন্তু কোনো কিছুরই ফলাফল আপনারা পাননি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই অনেক কিছুই করেছেন, কিন্তু কোনো কিছুরই ফলাফল আপনারা পাননি। তাই বলছি বন্ধুরা, আপনারা একটু সময় বার করে এই ছোট্ট আমলটি একবার হলেও করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু সময় বার করে এই ছোট্ট আমলটি একবার হলেও করে দেখুন। তো বন্ধুরা, বর্তমান সময়টা অত্যন্ত সংকটপূর্ণ একটি সময়। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়টা অত্যন্ত সংকটপূর্ণ একটি সময়। অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা আসলে সামাজিক পদমর্যাদার কারণে মুখ ফুটে বলতেও পারছে না যে তারা অভাবগ্রস্তের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, তাছাড়া অনেক গরিব অসহায় মিসকিন মানুষগুলো তো হাত পেতে দুবেলা খাবারের জোগাড় করছে কোনোভাবে। হ্যাঁ বন্ধুরা, অসহায় মিসকিন গরিব মানুষগুলো হাত পেতে কোনোভাবে দুবেলা খাবারের জোগাড় করছে, কিন্তু এই সকল মধ্যবিত্তদের কি পরিস্থিতি তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। হ্যাঁ বন্ধুরা, এই মধ্যবিত্তদের কি পরিস্থিতি তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসে যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন। হ্যাঁ বন্ধুরা, যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসে। তো বন্ধুরা, আমরা আমাদের ঈমানকে দুর্বল করে ফেলেছি। আমরা আমাদের কষ্ট, ব্যথা, বেদনার কথা রব্বুল আলামিনের কাছে জানাই না, কারণ আমাদের বিশ্বাস নরম হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ আমাদের বিশ্বাস নরম হয়ে গেছে, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানাই না। তো বন্ধুরা, আপনি কি জানেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনার সকল প্রকার অভাব অনটনকে দূর করে দিতে পারেন? হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যদি চান, আপনার সকল প্রকার অভাব অনটন সব কিছুই আপনার দূর করে দিতে পারেন। তো বন্ধুরা, এমনও কিছু ওজিফা আছে যে ওজিফার কারণে আপনার ঘরের সকল অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার ঋণ দূর হয়ে যাবে, আপনি শান্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি শান্তি পাবেন। আপনার সংসারে যে শান্তি নেই, আপনি যে অভাবের মধ্যে আছেন, আপনি যে ঋণগ্রস্তের মধ্যে আছেন, সেই সকলকে আল্লাহ পাক দূর করে দেবেন আপনি যদি এই ওজিফাগুলো পাঠ করেন। তো বন্ধুরা, এই ওজিফার উপরে বিশ্বাস আপনারা করেন না বলে আপনাদের কোনো রকম কাজ হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে এই ওজিফাগুলো পাঠ করুন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেবেন এবং আপনাকে সচ্ছলতা দান করবেন। তো বন্ধুরা, আপনি সকলেই কিন্তু বিশ্বাস করি যে রহমত বরকত আল্লাহর তরফ থেকে আসে। হ্যাঁ বন্ধুরা, আপনি যত টাকাই কামান না কেন, আল্লাহর রহমত বরকত যদি আপনার উপরে না থাকে, তাহলে সেই টাকার কোনো মূল্য নেই। হ্যাঁ বন্ধুরা, আপনার সেই টাকা কিভাবে খরচা হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের যদি বরকত আপনার সেই সংসার বা সেই টাকার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার সেই টাকা খরচা হয়েও আপনার
টাকা সঞ্চয় হবে, কিন্তু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরকত যদি আপনার উপরে না থাকে তাহলে সেই টাকার কোনোই মূল্য নেই। আপনি দিন দিন কিন্তু ঋণের মধ্যে জড়িয়ে যাবেন, অভাবের মধ্যে জড়িয়ে যাবেন। তো বন্ধুরা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি রাজি খুশি করেন তাহলে আপনি অল্প কামালেও কিন্তু আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে, এবং আপনি সেই অভাবের মধ্যে যদি জড়িয়েও থাকেন তাহলে সেই অভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই ওজিফাগুলোর উপরে আমল করুন এবং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করুন। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক কিছুই করেছেন কিন্তু কোনো কিছুরই ফলাফল পাননি। তো বন্ধুরা, আপনারা আজকে এই আমলটি করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ছোট্ট আমলটি করে দেখুন যে এই আমলের পাওয়ার কী এবং এই আমলটি করলে কী উপকার আপনারা পাবেন। তো বন্ধুরা, এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী বা এই আমলের পাওয়ার কী। তো বন্ধুরা, এই আমলটি করার আগে সর্বপ্রথম কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি করার আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতে হবে। তবে আপনি যদি কাজ করেন, আপনি যদি কোনো কিছুতে চাকরি করেন, আপনার যদি এক ওয়াক্ত ছুটে যায় তাহলে পরের ওয়াক্তে আপনি সেই নামাজকে কাজাও তুলে নিতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু নামাজে পাবন্দি হতে হবে, আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে। তো বন্ধুরা, আল্লাহর হুকুম মানলেই কিন্তু আল্লাহকে রাজি খুশি করা যায়, না হলে কিন্তু আল্লাহকে রাজি খুশি করা যায় না। তো বন্ধুরা, আমি যদি আপনার হুকুম মানি তবেই কিন্তু আমি আপনার ভালোবাসার পাত্র হতে পারবো, এবং আপনার যদি হুকুম না মানি কিন্তু আমি আপনার ভালোবাসা পাত্র হতে পারবো না। সেরকম আপনি যদি আল্লাহর হুকুম মানেন তবেই কিন্তু আপনারা আল্লাহর ভালোবাসার পাত্র বা আল্লাহর ভালো বান্দা হতে পারবেন, এবং আপনারা যদি আল্লাহর হুকুম না মানেন তাহলে কিন্তু আপনারা আল্লাহর ভালো বান্দা হতে পারবেন না, এবং আল্লাহর রহমত বরকত আপনার উপরে থাকবে না। তো বন্ধুরা, আপনারা এই ওজিফাটা বা এই আমলটি করুন এবং দেখুন এই আমলের ফলাফল কী। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা বলছেন যে আমার সংসারে শান্তি নেই, তাদেরকে আমি বলবো আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কিভাবে করতে হবে এবং কতবার করতে হবে। তো বন্ধুরা, সেই আমলটি হলো আল ফাত্তাহু। হ্যাঁ বন্ধুরা, সেই আমলটি হলো আল ফাত্তাহু। তো বন্ধুরা, এই আল ফাত্তাহু হলো একটি আল্লাহর নাম। হ্যাঁ বন্ধুরা, এই আল ফাত্তাহু হলো আল্লাহর একটি গুণবাচক নাম। এই নামের অর্থ হলো মহাপ্রশস্তকারী। হ্যাঁ বন্ধুরা, এই নামের অর্থ হলো মহাপ্রশস্তকারী, এবং এটি হচ্ছে আল্লাহর একটি জালালি নাম। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে আল্লাহর একটি জালালি নাম। তো বন্ধুরা, এই নামের উপরে আপনারা যদি আমল করেন তাহলে আপনাদের সকল প্রকার অভাব অনটন, বালা মুসিবত, ঋণ, ঘরে শান্তি নেই, সব কিছুই আপনার দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার যে ঘরে শান্তি নেই, আপনি যে অভাবের মধ্যে আছেন, আপনি যে ঋণগ্রস্তের মধ্যে আছেন, আল্লাহ পাক আপনার সকল পেরেশানিকে দূর করে দেবেন। তো বন্ধুরা, এই আমলটি আপনারা করে দেখুন। তো বন্ধুরা, এই আমলটি আপনারা কিভাবে করবেন? তো বন্ধুরা, এই আমলটি আপনারা ফজরের নামাজের পর বুকে হাত রেখে 41 বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই নামটি আপনারা ফজরের নামাজের পর বুকে হাত রেখে 41 বার পাঠ করবেন। তো বন্ধুরা, এই নামটি পাঠ করার পরই আপনারা বুঝতে পারবেন আপনারা যে সকল কাজ করতে যাবেন সেই সকল কাজ আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোনো কিছু কাজ করতে যাচ্ছেন, সেই কাজে আপনার মন বসছে না, কিন্তু আল্লাহ পাক সেই কাজে আপনার মন বসিয়ে দেবেন এবং আপনার সেই কাজকে সহজ করে দেবেন, এবং আপনার মন পবিত্র ও নূর আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনার মন পবিত্র হয়ে যাবে এবং আপনার মনে নূর আসবে, এবং আপনার রুজি রোজগারে বরকত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার রুজি রোজগারে বরকত কী করে হচ্ছে, আপনার টাকা পয়সা কী করে আসছে, আপনি কল্পনা করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি এই আমলটি করলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী বা এই আমলের পাওয়ার কী। তো বন্ধুরা, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল, আপনার মাথা
খারাপ হয়ে যাবে। এই আমলটি করার পরই আপনি বুঝতে পারবেন না যে এই আমলের এত পাওয়ার। তো বন্ধুরা, এই আমলটি করলেই বুঝতে পারবেন যে আপনার কোন দিক থেকে টাকা পয়সা আসছে আপনি কল্পনা করতে পারবেন না। তাই বলছি বন্ধুরা, আপনারা এই আমলটি করুন। এই আমলটি করলেই আল্লাহ পাক আপনাকে এত বরকত দান করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।